শুভ সন্ধ্যা। আজকের লাইভ সেশনে আমরা আলোচনা করব সরাসরি বিনিয়োগ বনাম মিউচুয়াল ফান্ড। আমার নাম ইন্দ্রনীল। তো আজকের লাইভ সেশন শুরু করছি। শেয়ার বাজারে বিনিয়োগের দুটি জনপ্রিয় পদ্ধতি হলো সরাসরি শেয়ার বিনিয়োগ এবং মিউচুয়াল ফান্ড বিনিয়োগ। অনেক বিনিয়োগকারী সরাসরি শেয়ারে বিনিয়োগ করতে আগ্রহী হন, কারণ এতে তারা দ্রুত মুনাফা অর্জনের সম্ভাবনা দেখতে পান। তবে ইতিহাস বলে শুধুমাত্র বুদ্ধিমান হওয়া বা জ্ঞানী হওয়া যথেষ্ট নয়। বিনিয়োগের ক্ষেত্রে অভিজ্ঞতা ও সতর্কতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এমনকি বিজ্ঞানী স্যার আইজ্যাক নিউটন সরাসরি শেয়ারে বিনিয়োগে ভুলের কারণে তার সম্পত্তি হারিয়েছিলেন। স্যার আইজ্যাক নিউটনের বিনিয়োগ এবং দেউলিয়া হয়েছিলেন উনি সরাসরি শেয়ার বাজারে বিনিয়োগ করে বড় ধরনের ক্ষতির সম্মুখীন হয়েছিলেন। সাউথ সি কোম্পানি, যেটা সাউথ সি কোম্পানি 18 শতকে একটি ব্রিটিশ বাণিজ্য সংস্থা ছিল, যা 1720 সালে বিশাল শেয়ার বাজারে ফোলানোর জন্য বাবল মাধ্যমে বিনিয়োগকারীদের আকৃষ্ট করেছিল। স্যার আইজ্যাক নিউটন 1719 সালে প্রথম 3500 পাউন্ড, বর্তমান মূল্য প্রায় 51 মিলিয়ন বিনিয়োগ করেন। কিছুদিনের মধ্যে শেয়ারের দাম দ্রুত বেড়ে গেলে তিনি আরো শেয়ার তিনি বিক্রি করে 100% লাভ করেন এবং প্রায় 7000 পাউন্ড। কিন্তু বাজার আরো ঊর্ধ্বমুখী হতে থাকে। এই দেখে তিনি লোভে পড়েন এবং পুনরায় বিনিয়োগ করেন, এইবার অনেক বড় পরিমাণে। এর পরিণাম কি হলো? 1720 সালের মাঝামাঝি সাউথ সি কোম্পানির শেয়ারের দাম হঠাৎ 1000-এ পৌঁছে যায়, 1000 পাউন্ডে। কিন্তু পরবর্তীতে বাজার ধসে গেলে শেয়ারের দাম কয়েক মাসের মধ্যে 100 পাউন্ডের নিচে নেমে যায়। এখানে স্যার আইজ্যাক নিউটন প্রায় 20,000 পাউন্ড, বর্তমানে প্রায় $4 মিলিয়ন হারান এবং এক প্রকার দেউলিয়া হয়ে যান। এই ঘটনার পরে তিনি বলেছিলেন, আমি গ্রহের গতি গণনা করতে পারি, কিন্তু মানুষের উন্মাদনা গণনা করতে পারি না। সরাসরি শেয়ারে বিনিয়োগের ঝুঁকি এবং কি সুযোগ, সেটি নিয়ে আলোচনা করা যাক। সরাসরি আপনি যদি শেয়ারে বিনিয়োগ করেন, নিজে স্টকের মূল্য বিশ্লেষণ করেন এবং শেয়ার কেনা বেচার সিদ্ধান্ত নেন, এতে কিছু সুবিধা অসুবিধা রয়েছে। সুবিধা হচ্ছে উচ্চ লাভের সম্ভাবনা। যদি বিনিয়োগ সঠিকভাবে করা যায় তবে দ্রুত এবং বড় মুনাফা অর্জন করা সম্ভব। 2 হচ্ছে নিয়ন্ত্রণের স্বাধীনতা। বিনিয়োগকারী নিজেই নির্ধারণ করেন কোন কোম্পানির শেয়ার কিনবেন এবং বিক্রি করবেন। 3, লাভজনক ডিভিডেন্ড। ভালো কোম্পানির শেয়ার থাকলে দীর্ঘমেয়াদী ভালো ডিভিডেন্ড পাওয়া যেতে পারে। এবারে আসছি অসুবিধার দিকে। উচ্চ ঝুঁকি। বাজার ওঠানামা করলে বড় ধরনের লোকসান হতে পারে। গভীর জ্ঞান এবং অভিজ্ঞতা দরকার। শেয়ার বাজার বিশ্লেষণ করতে না পারলে বিনিয়োগকারীরা সহজেই ক্ষতির সম্মুখীন হতে পারে। 3 হচ্ছে অপ্রত্যাশিত পতন। শেয়ার মূল্য হঠাৎ কমে যেতে পারে, যা বিনিয়োগকারীদের বিশাল ক্ষতির মধ্যে ফেলতে পারে। স্যার আইজ্যাক নিউটনের এই কারণেই অভিজ্ঞতা খুব করুণ হয়েছিল। এবারে মিউচুয়াল ফান্ডের বিনিয়োগ সম্বন্ধে একটু নিরাপদ ও পরিচালিত কি পদ্ধতি আছে সেগুলো নিয়ে আলোচনা করা যাক। প্রথমে হচ্ছে সুবিধা। ঝুঁকি কম। শেয়ারে থেকে পেশাদার ব্যবস্থাপনায় বিনিয়োগে পরিচালিত হয়, এখানে ঝুঁকি কম থাকে। বৈচিত্র্যকরণ, ডাইভার্সিফিকেশন। একাধিক শেয়ার বা বন্ডে বিনিয়োগ থাকার কারণে একক কোম্পানি পতনের পরে বড় ক্ষতি হওয়ার সম্ভাবনা কম থাকে। অল্প পরিমাণ অর্থেও আপনি বিনিয়োগ করতে পারেন। নিয়মিত ছোট ছোট পরিমাণ অর্থ বিনিয়োগের সুযোগ আসে। অসুবিধা, কম নিয়ন্ত্রণ। বিনিয়োগকারীরা সিদ্ধান্তের পরিবর্তে ফান্ড ম্যানেজার শেয়ার কেনাবেচা করেন। 2 হচ্ছে খরচ বেশি হতে পারে। কিছু ফান্ড ব্যবস্থাপনার জন্য বাড়তি ফি চার্জ নেওয়া হয়। এবারে আসছি ঝুঁকি। সরাসরি শেয়ার বিনিয়োগে, এটা একটা কম্পারিজনে আসছি। যদি ধরুন ঝুঁকি কি থাকে, সরাসরি শেয়ার বিনিয়োগে বেশি, মিউচুয়াল ফান্ডের ক্ষেত্রে তুলনামূলক কম। মুনাফার সুযোগ।
এখানে বেশি, যদি সঠিকভাবে আপনি বিনিয়োগ করতে পারেন সঠিক জায়গায়। আর মিউচুয়াল ফান্ডের ক্ষেত্রে মাঝারি বা স্থিতিশীল অভিজ্ঞতার প্রয়োজন, অভিজ্ঞতা এক্সপিরিয়েন্স শেয়ার বাজারের ক্ষেত্রে বেশি প্রয়োজন, এবং মিউচুয়াল ফান্ডের ক্ষেত্রে কম হলেও চলবে। বিনিয়োগের স্বাধীনতা এখানে উচ্চ শেয়ার বাজারের ক্ষেত্রে, আর মিউচুয়াল ফান্ডের ক্ষেত্রে সীমিত। যদি আপনি বিনিয়োগ সম্পর্কে গভীর জ্ঞান রাখেন এবং ঝুঁকি নেওয়ার ক্ষমতা থাকে আপনার, তাহলে সরাসরি শেয়ার বিনিয়োগ আপনার জন্য লাভজনক হতে পারে। কিন্তু যদি আপনি সুরক্ষিত ও স্থিতিশীল বিনিয়োগ চান, তবে মিউচুয়াল ফান্ড বেছে নেওয়া আপনার ক্ষেত্রে বুদ্ধিমানের কাজ। মিউচুয়াল ফান্ডে কম ঝুঁকি এবং স্থিতিশীলতা বেশি। মিউচুয়াল ফান্ড হলো বিনিয়োগের একটি জনপ্রিয় মাধ্যম যা তুলনামূলকভাবে কম ঝুঁকিপূর্ণ এবং দীর্ঘমেয়াদী স্থিতিশীল রিটার্ন প্রদান করে। শেয়ার বাজারে সরাসরি বিনিয়োগের তুলনায় মিউচুয়াল ফান্ডের ঝুঁকি কম, কারণ এটি স্টক, বন্ড এবং অন্যান্য সম্পদে বিনিয়োগ করে, যা ডাইভার্সিফিকেশন বিনিয়োগে ছড়িয়ে দিতে সাহায্য করে। পরিসংখ্যান অনুযায়ী গত 10 বছরে এসআইপি সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যানে বিনিয়োগকারীরা বার্ষিক 12 থেকে 15% হারে গড় রিটার্ন পেয়েছেন। নিফটি 50-তে সূচকে ভিত্তিক ইকুইটি মিউচুয়াল ফান্ডের গড় রিটার্ন 5 বছরে 14 থেকে 16%। স্থিতিশীল ডেট মিউচুয়াল ফান্ডে সাধারণত 7 থেকে 9% রিটার্ন প্রদান হয়েছে, যা ফিক্সড ডিপোজিটে ছিল 5 থেকে 7% তুলনায় বেশি। কেন মিউচুয়াল ফান্ড কম ঝুঁকিপূর্ণ? পেশাদার ফান্ড এবং ম্যানেজার দ্বারা পরিচালিত, ডাইভার্সিফিকেশন থাকার ফলে একক স্টকের ঝুঁকি কম থাকে, আর দীর্ঘমেয়াদী চক্রবৃদ্ধি সুদের সুবিধা আছে। সুতরাং ঝুঁকি কমাতে এবং সুনির্দিষ্ট আয়ের জন্য মিউচুয়াল ফান্ড একটি ভালো বিনিয়োগের বিকল্প। স্যার আইজ্যাক নিউটনের উদাহরণ থেকে বোঝা যায় শুধুমাত্র বিজ্ঞানী হওয়া বিনিয়োগ সফল হওয়ার ক্ষেত্রে যথেষ্ট নয় এবং নিশ্চয়তাও দেয় না। বিনিয়োগের ক্ষেত্রে ধৈর্য, সহনশীলতা, সতর্কতা এবং সঠিক কৌশল গ্রহণ করা খুবই গুরুত্বপূর্ণ। যারা কম ঝুঁকি ও পেশাদার ব্যবস্থাপনার মাধ্যমে বিনিয়োগ করতে চান, তাদের জন্য মিউচুয়াল ফান্ড ভালো বিকল্প। আর যারা গবেষণা ও বাজার বিশ্লেষণ করে বিনিয়োগ করতে আগ্রহী, তারা সরাসরি শেয়ার বাজারে প্রবেশ করতে পারেন, তবে অবশ্যই ঝুঁকির বিষয়টি মাথায় রাখা উচিত। তাই বিনিয়োগের আগে নিজের লক্ষ্য, ঝুঁকি গ্রহণের ক্ষমতা ও অভিজ্ঞতা বিচার করা উচিত। তাতে নিউটনের মতো আপনারা, স্যার আইজ্যাক নিউটনের মতো আপনারা আশা করি ভুল করবেন না। আমি আজকের লাইভ সেশন এখানেই শেষ করছি। আপনাদের মতামত লিখে জানিয়ে কোনো বিশেষ টপিক সম্বন্ধে আপনাদের আলোচনা শুনতে চাইলে আমাকে অবশ্যই লিখুন, আর যত বেশি সম্ভব এটিকে শেয়ার করুন। আজকের লাইভ সেশন এখানেই শেষ করছি। ধন্যবাদ, নমস্কার, সকলে ভালো থাকবেন।